আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। ডক্টর শফিকুর রহমান বলেছিলেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের কর্মঘণ্টা করা হবে 5 ঘন্টা। তিনি বোঝাতে চেয়েছিলেন যারা প্রেগনেন্ট অথবা ছোট বাচ্চা রয়েছে, দুগ্ধ বাচ্চা, তাদের জন্য এই বিধান তিনি তৈরি করবেন। জামায়াত ইসলামীর যারা সমালোচক এই বক্তব্যকে তারা সমালোচনা করার জন্য একটা মোক্ষম হাতিয়ার হিসাবে পরিণত করলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বললেন, গার্মেন্টস সেক্টরে সাধারণত মহিলা শ্রমিকই বেশি, এই সেক্টরটা টিকেই আছে মহিলা শ্রমিক দিয়ে। কর্মঘণ্টা পাস করা হলে নিয়োগকর্তা আর মহিলাদের নিয়োগ দিবেন না, তখন এই মহিলারা বেকার হয়ে যাবেন। বিভিন্ন মহল থেকে এটা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছিল যে মহিলাদেরকে এইভাবেই ঘরবন্দি করবে জামায়াত ইসলামী। এই জন্য ডক্টর শফিকুর রহমান তিনি আজকে আবার এই বক্তব্যের ডিটেলসে বললেন যে মহিলা শুধু একজন মহিলাই নয়, তিনি একজন মা, তিনি একজন গৃহিণী। গৃহিণী বা একজন মা ঠিক থাকলে পরিবার ঠিক থাকবে, পরিবার ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকবে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু পরিবারকেও ছোট্ট একটা রাষ্ট্র হিসেবে কল্পনা করা হয়, ধরা হয়। অতএব ডক্টর শফিকুর রহমান এই বিষয়টা খুব সুন্দরভাবে আজকে বুঝিয়ে দিলেন। এখন যাদের মোটা মাথায় এই সুন্দর কথা ঢোকেনি, বুঝতে সমস্যা হয়ে গেছে, যারা যারা ইন্টারমিডিয়েটও পাশ করতে পারেনি, এই সমস্ত মাথায় এই কথা আসলে বোঝার কথাও না। এটা ডক্টর শফিকুর রহমানের আগে বোঝা উচিত ছিল, তার ইন ডিটেলসে এইগুলা বলা উচিত ছিল। তিনি আজকে বলছেন দেরিতে হলেও। ধন্যবাদ ডক্টর শফিকুর রহমানকে। আর যারা ব্যাক বেঞ্চার এতদিন এই সুন্দর কথা বোঝেন নাই, তাদেরকে বোঝানোর জন্য আরেকবার ডক্টর শফিকুর রহমানকে ধন্যবাদ।